আমার সুবর্ণপুর এলাকার যুবক, সুবর্ণপুর এলাকার মুরব্বী বাবারা, সুবর্ণপুর এলাকার পর্দার অন্তরালের মা, মানুষ মারা যায়, লাশ দেখতে যাও, ওই একবার তো তোমার মরার প্রস্তুতি নিলা না। আল্লাহর নবী কই উম্মত, এই মরণ বড় কষ্টের রে। ওই দুই ফেরেশতা, রাবের ফেরেশতা, ওই ফেরেশতার চেহারা দিয়ে তাকাইলে বান্দা বিছানার মধ্যে ভয়ে প্রস্রাব পায়খানা কইরা দেয়। এ যুবক, কেমনে রে গুনার কাম করো, কেমনে রে তুমি নামাজ ছাইরা দাও। একবার চিন্তা করো, মরার সময় তোমারে কত কষ্ট দেওয়া হবে। আমার নবী কই উম্মত রে, হে উম্মত, দুই নাম্বার, মানুষ মারা যাওয়ার সময় কেন জিহ্বায় কামড় দেয় জানো? ইয়া রাসূলুল্লাহ, জানি না। নবী আমার কয়, আজরাইল যখন সামনে আসে, রূহটা কবজ করার সময় ওই বান্দার বুকের মধ্যে হাত দেয়। এত ওজন লাগে রে, বান্দা বুঝে না। মনে হয় সমস্ত পৃথিবীর পাহাড় গুলা মনে হয় বান্দার বুকের উপর চাপাইয়া দিছে। ওই বান্দা আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করে। আজরাইল, আজরাইল রে, রূহ কবজ করবা। আমি তো এখনো রূহ দেওয়ার মতো প্রস্তুতি গ্রহণ করি নাই। আজরাইল এমন ভাবে বুকের মধ্যে থাবা দিব, ওই বান্দার দুই সোয়ালের মাঝখানে জিহ্বাটা বাহির করে দিয়া কামড় দিয়া দিব। বান্দা মুখ দিয়া কথা বলতে পারবে না। তখন বান্দা চোখ দিয়ে ইশারা দিয়া বোঝানোর চেষ্টা করবি। ওই বান্দার চোখটি উল্টে যাইব। ওই মরণ কত কষ্টের মরণ চিন্তা করে। সুবর্ণপুরের মুরব্বী বাবা, মারা যাইবা, মানুষ তোমারে মাটি দিব, কিন্তু মরার সময় কি কষ্ট ডাইনা পাইবা। নবী আমার কয়, ওই মরার সময় চোখটি উল্টে যাইবা, আজরাইল ইশারা দিয়া কথা বলার সময়। হে বান্দা, নাকে মুদগি দিয়া কেন রক্ত বাইর হইবে একবার তো জানতে চাইলা না? আমার নবী কয়, আজরাইলে বুকটার মধ্যে হাতটা রাখার সাথে সাথে বান্দার দুই হাতের সাহারকটা ঠাস ঠাস করে ছিঁড়া যায়, বান্দার পায়ের রগগুলা ছিঁড়া যায়। মানুষ মইরা গেলে যে শক্ত হইয়া যায়, শক্ত হওয়ার কথা না, তো শক্ত হওয়ার কথা না। কারণ আজরাইলের হাতের থাবাটা পাইয়া মানুষের হাতের রগ, পায়ের রগগুলা ছিঁড়া যায়, গারের সাহারকগুলা ছিঁড়া যায় রে। সুবর্ণপুরের মানুষ তখন রক্ত আর চলাচল করতে পারে না, রক্ত